সো গাইস, রিয়েলমি লঞ্চ করে দিয়েছে তাদের পি সিরিজের আরো একটা ডিভাইস রিয়েলমি P4R 5G। লো বাজেট সেগমেন্টের একটি স্মার্টফোন। পি সিরিজে এর আগে আমরা অনেকগুলো স্মার্টফোনই দেখেছি, যাদের মধ্যে সবথেকে বেস্ট আপনি এই ফোনটাকেই বলতে পারেন। দেখুন, একটা ভালো ফোনে আপনি কি চান? দেখতে সুন্দর, অনেক স্ট্রং, যাতে লং টাইম ইউজ করা যায়, বড় ব্রাইট অ্যান্ড কালার অ্যাকুরেট ডিসপ্লে, স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এই সব কিছুই তো একটা বাজেট সেগমেন্টের স্মার্টফোনে মেইন পার্ট হয়ে থাকে। এর বাইরে কারো ক্যামেরা অনেক ভালো চাই, বড় ব্যাটারি এবং চার্জিং স্পিডটা অনেক ফাস্ট দরকার, আবার কারো কাছে গেমিং পারফরমেন্সটা সবথেকে বেশি ম্যাটার করে। তো সবকিছুই পাচ্ছেন, বাট একটা ফোন সস্তা বা কম দামিও তো হওয়া দরকার না। মানে বর্তমানে স্মার্টফোনের দাম যে হারে বাড়ছে, আর তার জন্যই এই ফোনটা রিয়েলমি P4R 5G, তাও 16,999 রুপিতে। তো চলুন কথা বলা যাক এই স্মার্টফোনটিকে নিয়ে। তার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কুইক আনবক্সিং, আপনি এই ফোনটার বক্স কন্টেন্টের সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল, একটা সফট প্লাস্টিক ব্যাক কভার, এরপরে ফোন, চার্জার 45 ওয়াটের উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, ও হ্যাঁ, একটা সিম ইজেক্টর পিনও থাকছে। এবার যদি আমরা রিয়েলমি P4R 5G স্মার্টফোনটার দিকে আসি, ডিজাইন ও বিল্ড, এখানে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন? তো লুক ওয়াইজ এই ফোনটা অনেক ইন্টারেস্টিং, অনেক প্রিমিয়াম একটা ভাইব দেয়। ইনহ্যান্ড ফিলটা একটু লম্বা মনে হবে। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে ম্যাট ফিনিশ। এই ডিজাইনটার নাম হচ্ছে ফ্লাটিং লাইট ডিজাইন। ক্যামেরা মডিউলটা মেটাল দিয়ে তৈরি, যেখানে থাকছে একটা AI পালস লাইট। এটাকে আপনি নিজের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে 9টা ডিফারেন্ট কালার রয়েছে। বাজেট হিসেবে এটা অনেক কুল। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে থাকছে 8000 mAh এর অনেক বড় ব্যাটারি। তারপরও দেখুন এই ফোনটা কতটা পাতলা ও লাইট ওয়েট। এর থিকনেস 8.8 মিলিমিটার, ওজনের দিক থেকে 224 গ্রামের মতো। এর বাইরে এই ফোনটা মোট 3টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, যেমনটা আপনারা দেখছেন। প্রোটেকশনের জন্য থাকছে IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং উইথ মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন। ফ্রন্ট সাইডে থাকছে সিঙ্গেল পাঞ্চুয়াল ডিসপ্লে। চিন বেজেলস এভারেজই বলা যায়, তবে বেজেলসের তুলনায় চিনটা একটু বেশি মনে হয়। এর স্ক্রিন টু বডি রেশিও 91.4%। প্রাইস হিসেবে আমার মনে হয় ঠিকঠাকই রয়েছে। এছাড়া এটা 6.8 ইঞ্চি HD+ LCD প্যানেল, 144 Hz এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যেটা 60 to 144 Hz পর্যন্ত আপ অ্যান্ড ডাউন করে। সো ডেলি টাস্ক অনেক স্মুথ, বেশ কালারফুল একটা ডিসপ্লে। এটা থেকে আপনি মুভি দেখেন অথবা গেমস খেলেন, 144 Hz এর রিফ্রেশ রেট থাকার কারণে বেশ স্মুথ একটা ফিল পাবেন, যেমনটা হাই বাজেট রেঞ্জের ফোনগুলো দিয়ে থাকে। এর ডিসপ্লে ব্রাইটনেস 1200 নিটস পিক, যেটা ডিরেক্ট সানলাইটে বেশ ভালোই ভিজিবিলিটি দেয়। প্রাইস বিবেচনায় ঠিকঠাক। তবে ইউটিউবে 1440p ভিডিও প্লে করা যায়, HDR প্লেব্যাক অপশন পাচ্ছেন না। এর ডিসপ্লে প্রোটেকশন করছে পান্ডা গ্লাস। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। পারফরম্যান্স, প্রসেসর সেকশনে এই ফোনটা থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপ, যেটা 6nm বিল্ড, সাথে LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ। এখানে প্রিভিয়াস ডিভাইসের থেকে অনেক আপগ্রেড করা হয়েছে। এর অন্তত স্কোর ছিল প্রায় 6 লাখের উপরে। যদিও রিয়েলমি এই ফোনটাকে গেমিংকে টার্গেট করে মার্কেটে আনেনি, বাট ডিসেন্ট একটা গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন আপনি যদি বেসিক লেভেলের একজন গেমার হন। অবভিয়াসলি এই ফোনটা কখনোই একজন প্রফেশনাল গেমারের জন্য রিকমেন্ডেড না। তারপরও 60 FPS এ যে কোনো গেমসই প্লে করা যায় উইদাউট এনি ল্যাগ বা ফ্রেম ড্রপ। বাকি রিয়েলমির ফোন রিয়েলমি UI দিয়ে আসবে, আমরা সবাই জানি। এখানে থাকছে রিয়েলমি UI 7.0, আউট অফ দ্য বক্স থাকবে Android 16 উইথ 2 ইয়ার্স এর অ্যান্ড্রয়েড আপডেটস এবং 3 ইয়ার্স এর সিকিউরিটি আপডেটস। একদম ক্লিন একটা UI, এক্সট্রা অ্যাপ্লিকেশন তেমন একটা নেই, যেগুলো আছে আনইনস্টল করা যায়। বাকি বেসিক কিছু AI ফিচার্স পেয়ে যাবেন, যেগুলো অনেক ইউজাবল। ক্যামেরা সেকশনে এই ফোনটার ব্যাক সাইডে থাকছে দুইটা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা, এরপর একটা কালার টিউনিং সেন্সর, আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি। এখন এটা যেহেতু রিয়েলমির ফোন, এর পিকচারে কালার্স এবং ক্লিয়ারিটি অবভিয়াসলি ভালোই হবে। এই ধরুন হিউম্যান সাবজেক্ট অবজেক্টে আউটডোরে পিকচারে কালার্স ডিটেলস শার্পনেস অ্যাকর্ডিং টু প্রাইস অনেক ভালোই বলা যায়। আপনার পছন্দ হবে আশা করি। আল্ট্রা ওয়াইডের ডে লাইট কন্ডিশনে অনেক ভালোই পিকচার দেয়, বাট লো লাইট কন্ডিশনে অবস্থা একটু টাইট হয়ে যায়, যেমনটা আপনারা দেখছেন। ওভারঅল ক্যামেরা প্রাইসিং এর হিসেবে অনেক বেশি ইন্টারেস্টিংই বলা যায়। সেলফিতে পিকচার কোয়ালিটি এভারেজই থাকবে, 20 থেকে 22,000 টাকার ফোনে যেমনটা দেখা যায় আর কি। এক কথায় বললে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি প্রোভাইড করছিল। এর বাইরে ক্যামেরায় অনেক ফিল্টার্স পেয়ে যাবেন, যেগুলো অনেক ইউজাবল। আপনার পছন্দ হবে আশা করি। আর ভিডিও রেকর্ড করা যাবে মেইন ক্যামেরায় 1080p 30 fps এ, আর ফ্রন্ট থেকেও সেম 1080p 30 fps পর্যন্ত। বাকি ক্যামেরায় পিকচারের জন্য AI ইরেজার সহ AI ইনহ্যান্স পাচ্ছেন। সবশেষ ব্যাটারি ও চার্জার, যেমনটা বলেছিলাম এই ফোনটা থাকছে 8000 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটাকে একবার ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। আর এই ফোনটায় 6.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টও থাকছে। কানেক্টিভিটিতে থাকছে 9 5G ব্যান্ডস, ডুয়াল ব্যান্ডস এর ওয়াইফাই, ব্লুটুথ 5.3, USB টাইপ 2.0, NFC সাপোর্ট থাকছে না। সো এই ফোনটা যে প্রাইসে লঞ্চ করেছে, বাংলাদেশে আসলে অ্যারাউন্ড 21 থেকে 22,000 টাকার মতন পড়ে যাবে। এখন আপনারা যারা রেগুলার ইউজার রয়েছেন, দেখতে সুন্দর অনেক স্ট্রং একটা ফোন ইউজ করতে চান, ফটোগ্রাফি সহ টুকটাক গেমিং এরও শখ রয়েছে, তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন। বিকজ বর্তমান বাজারে 20 থেকে 22,000 টাকা বাজেটে এই ফোনটা একটা সেরা ডিল হতে পারে।